চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। যুব উন্নয়ন অধিদপ্তর মহাপরিচালকের কার্যালয় অফিস সহায়ক পদ 103 পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছিল তার পরীক্ষা আগামী 27 জুন সকাল 11টায়। এখন আপনারা পরীক্ষা দিতে যাবেন। এখন আপনারা কিভাবে পড়াশোনা কিভাবে করবেন, কি কি বিষয় পড়বেন? আপনারা অনেকে জানতে চেয়েছেন যে ভাই কি কি বিষয় পড়লে ভালো হবে, একটু ভালো করা যায়। যেহেতু এখানে আবেদন ক্যান্ডিডেট অনেক বেশি, সেই বিষয় এবং পরীক্ষার বিষয় গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় নিয়ে কিন্তু আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আলাপ আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। বিস্তারিত সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আপনাদের সুন্দরভাবে সুন্দরভাবে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং এখনো যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই, তারা কিভাবে করবেন, এবং যেহেতু ঢাকাতে পরীক্ষা, কি কি কাগজপত্র নিয়ে আসবেন পরীক্ষার হলে, সকল বিষয় বিস্তারিত, এবং চাকরিটা কি আসলে সরকারি কিনা সেই বিষয় নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে বলে দিই, আপনার যারা আমার ইউটিউব চ্যানেল নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক বাটন ক্লিক করে রাখবেন, এবং আপনাদের যে কোনো মন্তব্য, কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করতে পারেন। এবং অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এখন এই যে অফিস সহায়ক পদের চাকরি, এটা মূলত সরকারি চাকরির মধ্যে 4টা শ্রেণী রয়েছে। প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী। এটা মূলত আপনি চতুর্থ শ্রেণীর চাকরি 8,200 টাকা থেকে 20,000, আবার বলতেছি 8,200 টাকা থেকে 20,000, 10 টাকা বেসিক। এখন তো নতুন পে স্কেল দিয়েই দিল, বিষয়টা আশা করি বুঝতে পারছেন। নতুন পে স্কেল দিয়ে দিলে এখন কিন্তু বেতনও বৃদ্ধি পেয়ে গেছে অলরেডি। এখন কার্যকর হয় না, কার্যকর হবে। তার মানে 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 ডবল বেতন। বিষয়টা বুঝতে পারছেন যে বেতনটা ডবলের দিকে চলে গেল। এখন এখানে যারা পরীক্ষার্থী রয়েছেন, কিভাবে পরীক্ষা হবে? প্রথমে বলছি, পরীক্ষা হবে দুই ভাবে। দুই দুই ভাবে পরীক্ষা হবে। পরীক্ষার ধরন হবে এমসিকিউ ও মৌখিক পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। পরীক্ষার পদ্ধতি, ধরন এমসিকিউ এবং মৌখিক পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে। এখন যারা পরীক্ষার্থী রয়েছেন তারা কি কি বিষয়ে পড়াশোনা করবেন? প্রথমে আমি বলবো যে আপনারা একটু খেয়াল করবেন যে এই যে যুব উন্নয়ন অধিদপ্তরের বিগত সালের যে পরীক্ষাগুলো হয়েছে, সেই পরীক্ষাগুলো হয়েছে, পরীক্ষার প্রশ্নর সমাধান করার চেষ্টা করবেন। মানে যেটা আমি বলতে চাচ্ছি যে যুব উন্নয়ন অধিদপ্তর যে বিগত সালে অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, তারপর আপনার ক্রেডিট সুপারভাইজার, তারপর কম্পিউটার অপারেটর ইত্যাদি ইত্যাদি পদে যে পরীক্ষাগুলো হয়েছে, এখানে কিন্তু আপনারা যারা অলরেডি বিগত সালে প্রশ্নগুলা দেখেছেন, সেগুলা একটু ভালোভাবে রিভিউ করার চেষ্টা করবেন। আবার বলতেছি, বিগত সালের প্রশ্ন ব্যাংকগুলা ওইগুলা দেখবেন। কারণ যুব উন্নয়ন অধিদপ্তর থেকে কিন্তু বিগত সালের প্রশ্ন বারবার রিপিট করার সম্ভাবনা থাকে, দেখবেন, খেয়াল করবেন। সেক্ষেত্রে বিগত সালের প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করবেন। আর একটা পয়েন্ট নাম্বার 2 হলো, এই যে 2026 সালে নতুন সরকার আসার পর কিন্তু অনেক এমসিকিউ পরীক্ষা হয়েছে। সেই এমসিকিউ পরীক্ষাগুলো কি ধরনের হয়েছে, সেই বিগত সালের বিভিন্ন দপ্তরের যে প্রশ্ন, যে সমাধানগুলো আছে বা প্রশ্ন ব্যাংকগুলো আছে, সেগুলো সলভ করা, সমাধান করা, এগুলো অ্যানালাইসিস করা, ভালোভাবে পড়ার চেষ্টা করবেন। এগুলা পয়েন্ট 2টা পেয়ে গেলেন। পয়েন্ট নাম্বার 3 হলো, তার আগে আমি একটু বলতে চাই, যারা পরীক্ষার্থী ক্যান্ডিডেট রয়েছেন, পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে। যদি আপনাদের প্রয়োজন হয়, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে। এই নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে মেসেজ করে আপনারা কিন্তু সাজেশন নিয়ে আপনারা পড়তে পারবেন। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। যাদের প্রয়োজন আছে এবং যারা এখনো এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই, তারাও যোগাযোগ করবেন, এডমিট কার্ড ডাউনলোড করে দিতে পারবো। 3 নম্বর পয়েন্ট হলো বাংলা, ইংরাজি, অঙ্ক, সাধারণ জ্ঞান এবং সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলি, এইগুলো আপনারা একটু ভালোভাবে পড়াশোনা করবেন। বাংলা, কবি পরিচিতি, ইংরাজি, অঙ্ক, সাধারণ জ্ঞান, সাম্প্রতিক বিষয়, এবং এই নির্বাচন গেল, বাজেট, তারপর হলো কোটা সংস্কার আন্দোলন, এই যে সাম্প্রতিক বিষয়, এইগুলা একটু ভালোভাবে আপনি একটু পড়ে যাবেন। আর এখানে কিন্তু ক্যান্ডিডেট বা পরীক্ষার্থী, যেটা বলবো যে পরীক্ষার্থী, এখানে প্রচুর পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছে। তাই আপনাদের ভাই প্রিপারেশন এই সাবজেক্ট ভিত্তিক যেগুলো বললাম। এবং আরেকটা জিনিস খেয়াল করবেন, আপনারা তো পড়তেছেন, আহ এখানে কিন্তু আপনার একটু ক্যান্ডিডেট যেহেতু বেশি, এখানে প্রশ্ন একটু কঠিন হবে, বা যেটা বলবো যে আহ, সহজ হবে না।
যেহেতু এমসিকিউর পরে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেক্ষেত্রে পরীক্ষা কিন্তু সহজ হবে না। তাই আপনাদের বলবো, যারা ক্যান্ডিডেট বা পরীক্ষার্থী রয়েছেন, আপনারা ভালোভাবে, আবার বলতেছি, আপনারা ভালোভাবে সুন্দরভাবে প্রিপারেশন প্রস্তুতি নেবেন। ভালো প্রিপারেশন ছাড়া পাস করা সম্ভব না। আবারও বলতেছি, ভালোভাবে পড়াশোনা করবেন। সাবজেক্ট ভিত্তিক যেগুলো বললাম, বাংলা, ইংরেজি, অঙ্ক, সাধারণ জ্ঞান, আন্তর্জাতিক বিষয়, ভূগোল, নৈতিক সুশাসন, কম্পিউটার, তথ্য প্রযুক্তি, টেকসই, জিকে সহ আপডেট যে বিষয়বস্তুগুলো আছে, সেগুলো সুন্দরভাবে একদম পড়ার চেষ্টা করবেন। আর যাদের সাজেশন লাগবে তারা যোগাযোগ করবেন। আর পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট বা কাগজপত্র আপনাদের নিয়ে যেতে হবে। আবার বলতেছে, পরীক্ষার হলে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে? শুধুমাত্র এডমিট কার্ড আর কলম নিয়ে যাবেন, আর কোনো কিছু প্রয়োজন নাই। এডমিট কার্ডটা সাদা কালো নিলে চলবে না, রঙিন। আর পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো ক্যান্ডিডেট পরীক্ষার হলে কিন্তু পৌঁছাতে পারবেন না। সেই কারণে অবশ্যই কিন্তু আপনাদের পর্যাপ্ত পরিমাণ কিন্তু সময় নিয়ে পরীক্ষার হলে যাবেন, যেহেতু ঢাকাতে পরীক্ষা, জ্যামজট কিন্তু থাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কোনো পরামর্শ প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এখানে, আপনারা মেসেজ দিতে পারেন। আসসালামু আলাইকুম।